বাবা শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করি, এ শাহজালাল, ও বাবা শাহজালাল, আপনার সমসাময়িক অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদেরকে কেউ মনে রাখে নাই। 750 বছর পরেও আপনার রওজা কেন জিন্দা রয়েছে? আমরা শাহের চরের মানুষ জানতে চাই। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করি, এ আলা হযরত, আপনার নাম তো ইমাম আহমদ রেজা, আমরা আপনারা আলা হযরত ডাকতে ডাকতে সারা বিশ্বে আপনি আলা হযরত। আপনি তো নিজের নাম আলা হযরত রাখেন নাই, আলা হযরত রাখছে আপনাকে আপনার প্রেমিকরা। সুবহানাল্লাহ। কোন গুণের কারণে আপনি আলা হযরত হয়ে এখনো আশিকের হৃদয়ে? আর এত বছর পরও কেন আপনার জয়গান শুধুমাত্র বাংলার জমিনে নয়, আলা হযরতের কর্মের উপরে, লেখার উপরে এখনো থিসিস আর এমফিল হচ্ছে? কথা কোন ঠিক কিনা? যার নামের উপরে গবেষণা করা হচ্ছে, তিনি শুধুমাত্র মৌলবী না, তিনি দার্শনিক, তিনি সায়েন্টিস্ট, তিনি আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে আলা হযরত দেখতেছেন আপনারা, এখন ইমাম আহমদ রাজা খান হুজ্জাতুল্লাহ বিল আরদিন, ইমামুল মুসলিমিন, হযরত আলা হযরতকে জিজ্ঞাসা করি, হে আলা হযরত, আপনি চলে যাওয়ার পরও সবাই কেন আপনার নামের জিকির করে? কারণটা কি? ও শাহজালাল, আপনি চলে যাওয়ার পরেও সবাই কেন আপনার নামের জিকির করে? কারণটা কি? বাবা শাহজালাল ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, কেন জিকির করে জানোনি? কারণ হলো একটাই, কারণ আমার জীবনটা মোস্তফার কদম মুবারকে কুরবান করে দিয়েছি। একটা রিকশাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবে, একটা সিএনজি দিয়া, একটা সিএনজি চালায় ওলি হইতে পারবে, কোদাল দিয়া মাটি কাটে ওলি হইতে পারবে। শুধু পাগড়ি লাগাইছে দিকে মনে করে যে বলি আল্লাহ বলছে না। এই পাগড়ি লাগাইয়া, মুখের মধ্যে দাড়ি লইয়া, ফুরাতের প্রান্তরে নামাজ পড়া, ফুরাতের পানি দিয়া উযু গোসল কইরা মুসলমান হইয়াও জাহান্নামী। কথা বলেন ঠিক? ওরা কি মুসলমান? এজিদি মুসলমান। এজিদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? নাই। বলছিল ইয়া হুসাইন, আসেন আসেন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন শুনলে পাগল হয়ে যায় না, ডাল মে কুছ কালা है। ইয়া আলী, আলী, মৌলা আলী, মৌলা আলী, শুনলে পাগল হয়ে যায় না, ডাল মে কুছ কালা है। এইভাবে হুসাইনকে ডাইকা নিয়ে কইছিল, ইয়া হুসাইন আপনি আসেন, আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হয়ে মারা যাই, আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে আমরা আপিল করব, আমরা অভিযোগ করব। এইভাবে চিঠি লিখে ইমাম হুসাইন রে ভালোবাসার সুর দিয়া ওই কুফা নগরীতে নিয়া তাদের জন্য পানি বন্ধ কইরা গলার মধ্যে ছুরি চালাইয়া শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটে? কথা বলেন ঠিক না বেটে? এই জন্য ইয়া হুসাইন, ইয়া হুসাইন শুনলে চলবে না, দেখতে হবে হুসাইনের আদর্শ তার মাঝে আছে কিনা। আর ইমাম হুসাইনের পক্ষে, ইমাম হুসাইন তিনি বলছিলেন, এ আমার সহপাঠীরা, একটা রাত্র সময় দিলাম, তোমরা চলে যাও। রাতের বেলা সময় দিয়া তিনি ঘুমাইছেন, সকালে উঠটা দেখে কেউ যায় নাই। তখন জিজ্ঞাসা করলো যে আমার জন্য প্রতিনিধিত্ব করতে এসে ইমাম মুসলিম চলে গেল, আমার জন্য প্রতিনিধিত্ব করতে এসে ইমাম মুসলিমের দুই পোলা মোহাম্মদ ইব্রাহিম চলে গেল। আমি চাচ্ছিলাম তোমাদেরকে বাঁচার সুযোগ দেওয়ার জন্য, তোমরা দি কেউ গেলা না, সবাই দি এখানে বসে রইলা। তারা উত্তর দিছিল, ইয়া হুসাইন আপনি কেমনে ভাবলেন নবীর আওলাদ রে মরুভূমিতে ফালাইয়া আমরা চলে যাব? সুবহানাল্লাহ।